অনেকদিন পার হয়ে গেলেও রাজা দুষ্যান্ত আর ফিরে আসে না। তাই শকুন্তলা তার পিতার আজ্ঞা নিয়ে দুষ্যান্তের রাজ্যে যাওয়ার প্রস্তুতি নেয়। শকুন্তলাকে বিদায় দেওয়ার সময় সখী প্রিয়ঙ্বদা বলে, মহারাজের দেয়া এই আংটিটা খুব সাবধানে রেখো, এটা কখনো নিজের থেকে দূরে রেখো না। এই আংটি তোমার আর মহারাজের প্রেমের চিহ্ন। এরপর শকুন্তলা সবাইকে বিদায় জানিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন সে রাজা দুষ্যান্তের রাজ্যে পৌঁছায়, যেখানে রাজা দুষ্যান্ত কৃষকদের উপর হওয়া অন্যায়ের বিচার করছিল। তখনই একজন সৈন্য এসে জানায়, মহারাজ, কর্ণ ঋষির আশ্রম থেকে কয়েকজন লোক আপনার সাথে দেখা করতে এসেছে। এটা শুনে মহারাজ তার গুরু ও মন্ত্রীদের পাঠিয়ে তাদের সসম্মানে রাজ দরবারে নিয়ে আসতে বলে। তারা দরবারে আসার পর একজন শিষ্য মহারাজের আজ্ঞা নিয়ে কর্ণমুনির পাঠানো একটা চিঠি পড়তে শুরু করে, যেখানে লেখা আছে, পূর্ববংশের শাসক রাজা দুষ্যান্তকে কর্ণ ঋষির আশিস। আমার অনুপস্থিতিতে মহারাজ আমাদের আশ্রমে এসে যজ্ঞ সুসম্পন্ন করতে সাহায্য করায় আপনাকে অনেক ধন্যবাদ। এই প্রক্রিয়ায় আমার দত্তক পুত্রের সাথে আপনার প্রেম ও গন্ধর্ব বিবাহকে আমি স্বীকার করছি। আপনাদের প্রেমের প্রতিফলন রূপে আমার পুত্রী শকুন্তলা এখন গর্ভবতী। তাই পুত্রী শকুন্তলাকে শাস্ত্রমতে আপনার ধর্মপত্নী রূপে স্বীকার করুন। আপনার কাছে এটাই আমার মিনতি।